করেছেন, কারো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই, শুধুমাত্র ঈসা রূহুল্লাহ দোয়া কবুল করেছেন, বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমানরা কত টাকা কার জন্য নবীজি এখনো মদিনাতে শুয়ে রওজা শরীফে শুয়ে কান্না করে? আশিক হতে হবে ভাই, আশিক হতে হবে, কারণ আপনারা আমার আশিক হচ্ছে আমাদের নবী, আর আমরা কি তার আশিক হব না? আমার নবীজি যখন তায়েফের ময়দানে মাইর খায়, তায়েফের জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতার মাধ্যমে কাফেরদেরকে নিধন করবে, কিন্তু আমার আর আপনার দয়াল নবীজি আল্লাহকে বলেন, ও মালিক, আমার উম্মতরা হলো অসহায় গুনাহগার, না জেনে না বুঝে আমি নবীর উপর আঘাত করেছে। ও আল্লাহ, আপনি এক নজর দেন, মায়ার নজরে তাকান, এই তায়েফের ময়দানে যদি আপনি একটা বার লানত বর্ষণ করেন, তাহলে আর দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উগ্র হবে হচ্ছে তায়েফের ময়দান, ওখানে ফসলই হবে না। কিন্তু কিছুদিন আগে এক বিজ্ঞানী পরীক্ষা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তায়েফের জমিনে যে দোয়া করেছেন যে আল্লাহ এখানে লানত দিয়েন না, আল্লাহ এখানে আপনি গজব দিয়েন না, এখানে আপনার রহমত বর্ষণ করেন, এই দোয়ার বদৌলতে বিজ্ঞানীরা এখানে আবিষ্কার করেছে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর এবং স্বাস্থ্যসম্মত ফল হলো তায়েফের ময়দানে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এবং বিজ্ঞানীরা এমন ভাবে পরীক্ষা করেছে যে তায়েফের ময়দানের যে মাটিটা, এইটা দুনিয়ার যে সাধারণ যে মাটি আছে না, একটা লেভেল মাটি, এই মাটি না, এটা হলো নীল নদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মাঝখান থেকে হলো এই মাটিগুলো তায়েফের ময়দানে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তায়েফ এক সময় মরুভূমি ছিল। আপনি আপনার আমার ভাইরা যারা সৌদি আরবে আছেন বা হজরতে যায়, আপনারা জিজ্ঞেস করবেন যে সৌদি আরব সম্পূর্ণ ফলের যে একটা আয়ের উৎস বা আয় বা ভালো যে ফল হয় একমাত্র তায়েফের ময়দান। আপনারা আমার নবী দোয়া করলে সেটা কি আর বৃথা যায়? না, যায় না। এই নবী যে দোয়া করতেছে, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, কথা বলেন ঠিক কিনা? শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর আপনার আমার খবর নাই। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা কি মেসেজটা পাবো এখান থেকে? এক নাম্বার মেসেজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হচ্ছে রহমত স্বরূপ আল্লাহ রাসূলকে পাঠাইছেন। কি স্বরূপ? রহমত স্বরূপ তামাম জগতের জন্য, তামাম মাখলুকের জন্য, শুধুমাত্র মানুষের জন্য নয়, ইনসানের জন্য নয়, জিন পরি দেয় দানব আরো যারা আছে মাছ থেকে শুরু করে মাখলুক পৃথিবীর মধ্যে সকল প্রাণীদের জন্যই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের নবীকে পাঠিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী শুধুমাত্র মানব জাতির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাই নাই, তামাম জগতের সকল প্রাণীদের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবী আমাদের জন্য দোয়া করে, তাহলে আমরা কি করব নবীর জন্য? মা আনা আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছিলেন আমার উম্মতেরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে তার কখনো গাফেল হবে না। কোরআন এবং হাদিস, নবী এবং সাহাবী, তাদের সুন্নাত মোতাবেক আমাদের চলাফেরা করতে হবে। যেমন সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, হালাল খেতে হবে। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মেসেজ গুলো দিচ্ছি। শুধুমাত্র যত্নে শুরু করে যদি আপনি একটা সবুজ পতাকা মাথায় কিংবা হাতে নিয়ে মিছিল দিলেন, এই নবীজি কিন্তু তাকেই কিন্তু সাক্ষ্য দিলেন না যে তুমি আমার উম্মত। নবীজি তখন সাক্ষ্য দিলেন যখন নবীজির কালচার, আপনি নবীজির সংস্কৃতি যখন আপনি ধারণ করবেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন না, হালাল খাবেন, হারাম আপনি বর্জন করবেন, হারাম খাবেন না, নামাজ পড়বেন, সুন্নাত ছাড়বেন না, তারপরে সবার সাথে আপনি নরম ভাষায় কথা বলবেন, সবার সাথে আপনি ভালোভাবে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, কাউকে দেখা দিয়ে কথা বলবেন না। মনে থাকবে বিষয়গুলো ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় যাতে জুলুস দিয়ে শুরু করতে মিলাদুন নবীর জন্য, কিন্তু অন্য কোনো কাজে আমরা সরঞ্জাম দেই না। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শেরপুর খাজা আজমির মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যারা আয়োজন করেছেন জান মাল দিয়ে, সকলের জন্য আমি দোয়া জানাই।
দোয়া করে আল্লাহ তাআলা দরবারে আল্লাহ পাক যেন সবাইকে জান মালের মধ্যে আল্লাহ বরকত দেন। সবাই বলেন আমিন। আমিন। এখন বিষয় কি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হতে হবে। কি হতে হবে? আশিক। আশিক হতে হবে। যদি আশিক হতে পারি তাহলে আপনার নবী, আমার নবী, দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে রেখে বের হতে যাবে না। কি বিশ্বাস হয়? হয়। বিশ্বাস হয়? হয়। নবী যখন মিরাজে গেলেন, দেখেন আশিকের সম্মানটা দেখেন। আশিকের সম্মান সম্পর্কে আলোচনা করবো, তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ সম্পর্কে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। শুধুমাত্র দুনিয়াতেই আল্লাহ তাআলা পাঠাইলেন, এটাই কি একটা মেসেজ নবীকে? এটাই একটা মেসেজ না, এখানে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু করার আছে আমাদের। শুধুমাত্র ঈদে মিলাদুন নবী নিয়ে লাফালাফি করলে হবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের মধ্যে যখন চতুর্থ আসমানে আমার নবীকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদের সাথে সেখানে মোলাকাত করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সকল নবীদের সাথে দেখা। এখন ওখানে নামাজ হবে তাকবীরুল্লাহ শহীদ, এখানে নামাজ হবে, কে ইমামতি করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন মনে হয় ফেরেশতাদের সরকার, তিনি ইমামতি করবেন। হযরত মুসা নবী ভাবতেছে মনে হয় আমাকে দিয়ে, কারণ জালিলুল কদর একজন পয়গম্বর, পয়গম্বরদের ভিতরে রাখছি আমার অনেক হিস্টোরি আছে তাওরাতের মধ্যে, মানে আমাকে ইমামতি করতে দিলেন। ইব্রাহিম নবী ভাবলেন আমি তো সকলের ধর্মীয় জাতির পিতা, আমাকে মনে হয় ইমামতি করতে দিলেন। আদি পিতা ভাবলেন আমি হলো সকল নবীর পিতা, আদি পিতা, আমাকে মনে হয় ইমামতি করতে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেছেন। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন, ওরে আমার জিবরাইল, তুমি কি দেখো না সকল নবীরা দাঁড়িয়ে আছে ইমামতি করার জন্য? আজকের ঘটনাটা একমাত্র ঘটাইতেছি কেন, তুমি কি বুঝো না? আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার মানুষ দেখতে শুনবে যে আমি নবীদের নবী বানিয়েছি, ইমামদের ইমাম বানিয়েছি, বাদশাহের বাদশা বানিয়েছি আমার হাবিবকে। তাহলে সকল নবীর থেকে দামি কোন নবী? আপনার আমার বীরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন দেখবেন আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা কতটা সম্মানের সাথে তাকে জায়গা করে দিই, হুজুর আপনি নামাজ পড়ে দিলেন। এবং ওই মসজিদের মধ্যে, ওই সমাজের মধ্যে সব থেকে দাম কার বেশি থাকে? একজন ইমামের। কথা বলে ঠিক কিনা? ইসলাম এবং ধর্মীয় নেতা একজন ইমাম সাহেব। আমরা এই ইমাম সাহেবের কদর এবং সম্মান করবো তো? একজন ইমাম সাহেব হচ্ছে সম্মান পাওয়ার যোগ্য, কেননা তিনি হচ্ছে সেই সমাজের গ্রহণযোগ্য একজন নেতা, যার কারণে দিনের বিষয়ে ভালো জানে, এই জন্য আমরা তাকে নেতা মানিয়েছি, আমরা তাকে মানছি, যার কারণ হচ্ছে আমরা ইমাম বানিয়েছি তাকে। এই জন্য আমরা ইমাম সাহেবদের সাথে সর্বদা ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দায়িত্ব দিয়ে দিলেন, আমার দ্বীনের নবী নামাজ পড়াইলেন, নামাজের পরে তারপর যখন সপ্তম আসমান পাড়ি দিয়ে দিলেন, হযরত জিবরাইল আমিন বলেন, ও নবীজি আমি আর যাররা পরিমাণ সামনে যাইতে পারবো না, আমি যদি যাররা পরিমাণ সামনে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমাকে আগুনে পুড়ে ছাই করে ফেলবেন। এবার আমার নবীজি বলতেছে, ও জিবরাইল তুমি যাবা না, তাহলে আমি কিভাবে যাব? এবার জিবরাইল আমিন বলেন, ও নবীজি আমার থেকে আপনি লক্ষ লক্ষ কোটি 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 গুণ সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে হযরত জিবরাইল আমিন যাওয়ার যোগ্যতা রাখে না, ক্ষমতা নাই, সেই জায়গার মধ্যে আপনাকে আপনার আমার দিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উনি এখন জুতা খুলবেন, জুতা মোবারক খুলবেন, আরশ মহল্লা কেঁপে উঠল, আরশ মহল্লা কেঁপে উঠল। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এতদিন ধরে হাজার হাজার বছর ধরে আপনার হাবিবের পবিত্র পায়ের ধুলার জন্য আমরা অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ তুমি মেহেরবানি করে আপনার হাবিবকে জানায়া দেন আপনার বন্ধু যেন জুতা মোবারক না খুলে। সুবহানাল্লাহ। অথচ তুর পাহাড়ের মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা মুসা নবীকে ধমক দিয়ে বলেন, হে মুসা তুমি যে আমার সাথে কথা বললা, তুমি সম্মান বজায় রাখো, জুতা খুলে তুর পাহাড়ে উঠো। তুর পাহাড় হলো জমিনে, আর আরশ মহল্লা হলো আসমানে। দেখেন আমার আর আপনার বীরের নবী জুতা নিয়ে আরশ মহল্লায় যায়, যখন খুলতে চায় মুসা নবীর কথা মনে পড়ে, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, ও নবীজি আপনি তো মুসা না। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, নবীজি আপনি তো মুসা না, আপনি হচ্ছে দিনের নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিবকে জান্নাত জাহান্নাম ঘুরায়া দেখাও, হাসর মিজান পুল সিরাত কাউসার পর্যন্ত দেখায়া দাও। আমি ঘটনা সংক্ষেপ করে এখনই মিলাদকে আমি ঢুকে যাব ইনশাআল্লাহ, থাকবেন তো? ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইতে বলেছেন। জিবরাইল আমিন যখন জান্নাতের দরওয়াজার মধ্যে নক করলেন, আমার নবী এখনো ঢুকে নাই, কিন্তু জান্নাতের ভিতর থেকে কোন একজনের পায়ের শব্দ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল পায়ের শব্দ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আগে কাউকেই তো বেহেশতে ঢোকার সুযোগ করে দিবেন না, তাহলে আমি যে ঢোকার আগে বেহেশতে পায়ের শব্দ পাচ্ছি, এই শব্দটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে জিবরাইল ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকা, তুমি আমার দিনের নবীকে জানিয়ে দাও ওই পায়ের শব্দ অন্য কারো না, ওই পায়ের শব্দ হচ্ছে আশিকে রাসূল হযরত বিলালের। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন আশিকে রাসূল ছিলেন। আশিকে রাসূলের সম্মান দেখছেন, নবীকে ঢোকার আগে জান্নাতের ভিতরে পায়ের শব্দ, পায়ের শব্দ। ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিলেন, হাসরের ময়দানে যখন উম্মতে মুহাম্মাদি সহ সকল নবীর উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, যে আল্লাহ গো বিরক্ত হইয়া এক এক উম্মতে বলবে, আল্লাহ হয় আমাদেরকে জান্নাত দিয়ে দাও, না হলে জাহান্নাম দাও, তবু হাসরের ময়দানে আমাদেরকে ঝুলায় রাখেন না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপে এমন ভাবে সূর্যের তাপ দিলে কোন মুসলমান ইমানদার তখন সহ্য করতে পারবে না, কোন আমির সাহেব সহ্য করতে পারবে না, কোন পীর সাহেব সহ্য করতে পারবে না, কোন শিক্ষক সহ্য করতে পারবে না, কোন নবী রাসূল সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বিরক্ত হইয়া একটা পর্যায়ে
আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো আমাদের আদি পিতা, আপনি তো প্রথম মানব, আপনি আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করে দেন যেন বিচারিক দিবসটা যেন শুরু করে দেয়, বিচারটা যেন শুরু করে দেয়। হযরত আদম বললেন, আমি হতে পারি আদি পিতা আদম, কিন্তু আমি আল্লাহ যে গোসা হয়ে আছেন, সে আল্লাহর দরবারে সামনাসামনি হওয়ার মতো সাহসিকতা আমি আদমের নাই। এইবার সকল উম্মতরা ঐক্যবদ্ধ হয়ে, সকল নবীজির উম্মতরা ঐক্যবদ্ধ হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, ইউসুফ নবী বলবেন উম্মতদেরকে, ওরে দুনিয়ার মানুষ হতে পারে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার ভিতর থেকে সকালীন সময় মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন, অনেক মুজিজা আমরা থাকতে পারে, কিন্তু আমার তো সাহসিকতা আমার মধ্যে নাই যে আমি শেষ নবী উম্মতেরকে সামনে নিয়ে, তারপর তাদেরকে সাথে নিয়ে, পয়গম্বরদেরকে সাথে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোসা হয়ে আছেন তার সামনে উঠবো। অতএব সকল নবীর উম্মতরা আবারও এখানে ব্যথিত হয়ে যাবেন, কষ্ট পেয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে। ও ইব্রাহিম নবী, আপনি তো জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর, আপনি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রেওয়াজ যেন জারি না থাকে, এইজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার তরবারের নিচে দিয়ে দিলেন। ওগো জামানা, সবথেকে বড় নবী ছিলেন আপনি। ওগো ইব্রাহিম নবী, আপনি আল্লাহর দরবারে একটু রিকোয়েস্ট করেন আমাদের বিচারগুলো যেন শুরু করে দেয়। একটা পর্যায়ে যখন ইব্রাহিম নবীও নাকচ করে দিবে, এখন সবাই মিলে ঈসা রূহুল্লাহর কাছে যাবে। তার কাছে ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে সবাই বলবে, ওগো জামানার অলৌকিক নবী, পিতাবিহীন নবী, আপনার তো কোনো পিতা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অলৌকিক মুআজিজা দিয়েছিলেন। কোন নবীকে এরকম মুআজিজা দান করে নাই। কোন মৃত মানুষের কবরের সামনে যাইয়া যদি আপনি কুম বিইজনিল্লাহ পড়তেন, যদি একবার যদি বলতেন আল্লাহর হুকুমে মৃত মানুষ কবর থেকে উঠে আসো, তাহলে সাথে সাথে মৃত মানুষ কুম বিইজনিল্লাহ পড়ার সাথে সাথে উঠে আসতো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও পয়গম্বর ঈসা আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করেন, একটু সাক্ষ্য দেন, আমাদের হয়ে একটু কারতি করেন। ঈসা রূহুল্লাহ সাথে সাথে বলবে, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা কেন দেখো না, বুঝো না? তোমরা কি আখিরি নবী, জামানার সবথেকে বড় পয়গম্বর আখিরি নবীকে তোমরা দেখো না? সকল উম্মতরা দিশেহারা হয়ে যাবে। আখিরি নবীকে না পাইয়া সকল নবীদেরকে নিয়ে যখন বেহেশতের গেটের মধ্যে যাবে, বেহেশতের ভিতর থেকে একটা ফেরেশতা বলবে, আদম দেখলাম, শীষ দেখলাম, ইব্রাহিম দেখলাম, মুসা দেখলাম, ইউসুফ দেখলাম, ইয়াকুব দেখলাম, ঈসা দেখলাম, মুহাম্মদকে যেই পর্যন্ত না দেখব সেই পর্যন্ত বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পর্যন্ত বেহেশতে না ঢুকবে সেই পর্যন্ত বেহেশতের দরজাই খোলা হবে না। বেহেশতের সামনে না যাবে সেই পর্যন্ত বেহেশতের দরজাই খোলা হবে না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যে আমাদের কথা বলেছেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ আপনি এবং আমার সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের মধ্যে 110 নম্বর কোরআনের আয়াত, কত নাম্বার? 110 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আখির জামানার উম্মত যেই পর্যন্ত বেহেশতে না ঢুকবে সেই পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা বেহেশতে ঢুকতে পারবেন না।
তাহলে কত দাম আমাদের। একটা পর্যায়ে যখন জিবরাইল আমিন বেহেশতের দরজার মধ্যে নবীর সাথে বলতেছে, ও নবীজি, আপনাদের মনে আছে? ও নবীজি, আপনি যে বিলালের পায়ের শব্দ পাইলেন কেন জানেননি? আপনি তো বেহেশতের মধ্যে ঢুকেন নাই, কেন পায়ে গেলেন? এই বিলাল হলো এত পরিমাণ আশিক আপনার, প্রতিদিন এশারের নামাজের পরে যার যার অবস্থায় সাহাবায়ে কেরামরা চলে যায়, কিন্তু বিলাল যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিলাল সিজদায় পড়ে দুইটা বিষয় কান্না করে। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আমি বিলালকে বান্দা হিসাবে স্বীকার না করেন, তাহলে আমি বিলালের কি অবস্থা হয়ে যাবে? আমার তো কোনো পরিচয় নাই, আমার কোনো বংশীয় পরিচয় নাই, আমি বিলাল দেখতেও ভালো না, কালোর কালো, ঝাঁক কালো, হাফসি কালো, কথা বলে ঠিক কিনা? ওগো আল্লাহ, আপনি যদি আমার উপর রাজি খুশি না থাকেন, তাহলে আমি এই মুখ আর কাউকে দেখাবো না। দুই নাম্বার বিষয় হচ্ছে বিলাল দোয়া করতেন, ওগো নবীজি, আপনার খাঁটি উম্মত এবং খাঁটি আশিক হিসাবে কবুল করেন, আমি বলো আপনার বান্দা হতে চাই এবং আপনার হাবিবের আশিক হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান এই জন্যই আল্লাহ তাআলার কাছে বেশি, কারণ তিনি আশিক হইতে চেয়েছেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হইতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি যে ঘোড়ায় করে বেহেশতে ঢুকবেন, বেহেশতে যাবেন, আপনার সাথে আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামরা থাকবে, আপনার সাথে আহলে বাইতের সদস্যরা থাকবে, আপনার সাথে কারবালার ময়দানে ৭২ কাফেলা যারা শহীদ হয়েছে তারা আপনার সাথে সামনের কাতারে, সামনের সারিতে থাকবে, তাদের নিয়ে আপনি বেহেশতে প্রথমে ঢুকবেন। কিন্তু আপনি যে ঘোড়ায় যাবেন সেই ঘোড়াটা তো সম্মানের সাথে, ঘোড়ার যে আপনার লাগাম থাকে একজন ধরা লাগে না, ঘোড়ার লাগামটা একজন ধরা লাগে, মালিক উপরে বসে, কিন্তু ঘোড়ার লাগামটা একজন ধরে রাখে না, সেই ঘোড়ার লাগামটা ধরে রাখতে হচ্ছে হযরত বিলাল। আর আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি, আপনার সম্মানে এই বিলালকে আমি এত সম্মান দিয়েছি যে আপনি যে ঘোড়ায় বসবেন, ঘোড়া ঢোকার আগে বিলালের পা আগে বেহেশতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আশিক হওয়ার তৌফিক দান করুন। ভাই, বেহেশতে যাইতে হলে বেশি কিছু প্রয়োজন নাই, আল্লাহকে মানেন, আল্লাহ যেগুলো বর্জন করতে বলেছেন সেইগুলো করেন, রাসূলকে মানেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেন, গুনাহ কইলেন না। আপনার কিন্তু বিবেক আছে।